এটা আরো সত্য হয় সেই সময়টাতে যখন আমরা দেখি যে বাংলাদেশের আসলে ঋণের পরিমাণটা কত। এ সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে তখন ঋণের পরিমাণটা ছিল 23 লাখ কোটি টাকার মতো, কিন্তু এই কয়েক মাসেই এই ঋণের পরিমাণ কিন্তু আরো 1 লাখ কোটি টাকার উপরে বেড়ে এখন 24 লাখ কোটি টাকা এটা রূপান্তরিত হয়েছে। অর্থাৎ সরকার ক্ষমতা গ্রহণ করার পরে মাঝখানের এই 4 মাস সময়কালে আরো 1 লক্ষ কোটি টাকা ঋণের জালে দেশকে কিন্তু বেঁধে ফেলা হয়েছে মাননীয় স্পিকার। আমরা যদি খেলাপি ঋণের দিকে তাকাই, আমাদের লাখ লাখ টাকা এটা খেলাপি ঋণের মধ্যে আছে। এমনকি এই অবস্থা হয়ে আছে যে আমাদের এই সংসদের 2 জন সংসদ সদস্য তারা এখনো পর্যন্ত শপথ গ্রহণ করতে পারেন নাই, কারণ তারা এখনো পর্যন্ত কোর্টে এই খেলাপি ঋণের ইস্যুর মধ্যে তারা আটকে আছেন। এখনো পর্যন্ত সরকারি দলের তরফ থেকে কিন্তু সে ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এখনো পর্যন্ত আনা হয় নাই। অর্থাৎ এই খেলাপি ঋণের যে বিষয়টা সেটা আমাদের অর্থনীতিকে একেবারে পঙ্গু অবস্থায় নিয়ে গেছে।